তাকে লাঠিপেটা করা হচ্ছিল, তার ঘাড়ে আঘাত করেছে, সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি। পরবর্তীকালে সে সামনে আসে, তখন তাকে গুলি করা হয়, যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। পোস্টমর্টম রিপোর্টে দেখবেন মুখে আছে গুলি, বুকে আছে গুলি, পেটে গুলি আছে। আজকে জুলাই ৩৬ আন্দোলনের অন্যতম মহানায়ক শহীদ আবু সাঈদ এর হত্যাকাণ্ড, তাকে নির্যাতন এবং অন্যান্যদেরকে গুলি করার যে ঘটনা, শেখ হাসিনার পতনের শেষ দিকে অর্থাৎ ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত তারা যে সকল মানবতা বিরোধী অপরাধ সিস্টেমেটিক ওয়েতে ওয়াইড স্প্রেডলি সংগঠিত করেছিলেন, তার বিচারের প্রথম শহীদ আবু সাঈদের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে একদিন তাদের বক্তব্য উপস্থাপন করেছিলেন, আসামি পক্ষে 2 দিন, এবং আমরা আজকে তার কিছু জবাব দিয়েছি। আমরা 25 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি। আসামি পক্ষ কোনো সাক্ষ্য দেননি, তারা জেরা করেছেন। তারা সকলেই যারা উপস্থিত আছেন তারা নির্দোষ দাবি করেছেন। এই গুরুত্বপূর্ণ মামলায় আমরা শহীদ আবু সাঈদের পিতা, ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তারা, এমন সবথেকে গুরুত্বপূর্ণ যে সাক্ষী যিনি লাইভ সম্প্রচার করেছিলেন সেই সাংবাদিক মইনুল সাক্ষ্য দিয়েছেন, এবং তিনি লাইভ সম্প্রচারের ভিডিওটি অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই মামলায় আপনারা জানেন হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন সরকার উল্টো হত্যা মামলা দায়ের না করে হত্যাকারী যারা ছিলেন তারা নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন। সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করছিলেন সংক্ষিপ্তভাবে নিজস্ব চয়েসের ভিত্তিতে। পোস্টমর্টেম রিপোর্ট বারবার চেঞ্জ করা হয়েছে, বারবার চেঞ্জ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই এই মামলার ময়নাতদন্তকারী ডাক্তার রাজীব সাহেবকে, যিনি ডাক্তার সমাজের আইকন হিসাবে পরিচিত থাকবেন। স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি অনারেবল ট্রাইব্যুনালে 1 এবং 2 এসে সাক্ষী দিয়েছেন এবং মৃত্যুর সঠিক কারণ জাতির সামনে তুলে ধরেছেন, এবং তিনি এই চাপ উপেক্ষা করে কারণ পরিবর্তন করেননি। যাই হোক, আমরা 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি, এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাব। আমরা অনারেবল ট্রাইব্যুনালে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আপনাদের জ্ঞাতার্থে এটুকু বলতে পারি যে এই আলামত যেটা সংগ্রহ করা হয়েছিল বা জব্দ করা হয়েছিল, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই মামলায় আবু সাঈদরাকে আক্রমণকারী চিহ্নিত করা হয়েছিল, আবু সাঈদকে আক্রমণকারী চিত্রিত করার যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার সেই তদন্তকারী কর্মকর্তা সরকারের অনুগত হয়ে একটা অংশ, পুরো গেঞ্জি কিন্তু নয়, অংশ জব্দ করেছিলেন। এটা পিছনের অংশই হোক স্বাভাবিক, কারণ পোস্টমর্টম রিপোর্টে দেখবেন মুখে আছে গুলি, বুকে আছে গুলি, পেটে গুলি আছে। এখন একটা গেঞ্জির কতখানি চওড়া হয় আপনারা জানেন নিশ্চয়, 2/1.5 মিনিমাম 1 ফুট বাই 6 ইঞ্চি একটা অংশ, যা স্বাভাবিকভাবে পেছনের দিকে বলে অনুমিত হয়, তা জব্দ করা হয়েছে। এটার উদ্দেশ্যই ছিল যে এই মামলাকে প্রভাবিত করা, এই মামলাকে অর্থাৎ ওই যে মামলা আবু সাঈদের হত্যাকাণ্ডকে
তৎকালীন স্বৈরাচার সরকার নিউরোজেনিক শকে তার মৃত্যু হয়েছে, মাথার আঘাতে, যেটা বলতে চেয়েছিল সেই কথাকে প্রমাণ করার জন্য এটা করা হয়েছিল। এবং আমরা এই তদন্তকারী কর্মকর্তা যিনি এটা কনসিল করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেবেন। ডাক্তার সাহেব এসে ব্যাখ্যা করেছেন যে তার মাথায় আঘাত করা হয়েছে, হ্যাঁ সার্টেনলি আঘাত করা হয়েছে, এবং আঘাত করেছেন কে? এসি আরিফুজ্জামান, এবং সেই ভিডিওটা আমরা উপস্থাপন করেছি। সে আসামি আছে, তাকে হত্যা করার আগে তাকে লাঠিপেটা করা হচ্ছিল, তার ঘাড়ে আঘাত করেছে, সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি। পরবর্তীকালে সে সামনে আসে, তখন তাকে গুলি করা হয়, যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। না, গুলির কারণেই হয়েছে, এটা ডাক্তার সাহেব সাক্ষী দিয়ে কনফার্ম করেছে। তার শরীরে ওই আঘাতটা ছিল, কিন্তু হত্যা করা হয়েছে গুলিতে।